আসসালামু আলাইকুম ভিউয়ার, আপনারা কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আর আজ একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিও হচ্ছে লেন্স, অর্থাৎ আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে সিনেমা লেন্স, অর্থাৎ এটা স্টিল লেন্স না, এটা সিনেমা লেন্স। সিনেমা অথবা ভিডিও তৈরি করার জন্য এই লেন্সটার আসলে বিকল্প নাই, অর্থাৎ এটা হচ্ছে একটা সিনেমা লেন্স। তবে এই লেন্স দিয়েও কিন্তু ছবি তুলানো যায়। এর আগের একটা ভিডিওতে আমি সিনেমা এবং স্টিল লেন্স নিয়ে কথা বলছিলাম, তো সেই ভিডিওটা দেখতে পারেন, সেই ভিডিওটা আই বাটনে দেওয়া আছে। সেখানে সিনেমা লেন্স এবং স্টিল লেন্স বিষয়ে বিস্তারিত অনেক কিছু বলা আছে। তো এটা হচ্ছে একটা সিনেমা লেন্স, সিনেমার কাজে যে ব্যবহৃত হয় সেই ধরনের লেন্স হচ্ছে এটা হচ্ছে সিনেমা লেন্স, এবং এটার কিন্তু ওয়েট অনেক বেশি। তো এই লেন্সটার ওয়েট হচ্ছে 750 গ্রাম, অর্থাৎ প্রায় 1 কেজির কাছাকাছি, মানে অনেক ওয়েট। আর এই লেন্সটা কিন্তু মেটাল লেন্স। এই লেন্সটা আমি প্রায় 1.5 বছর থেকে ব্যবহার করতেছি। তো এই লেন্সটার যে পারফরমেন্স আছে সেই পারফরমেন্স বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো, এবং এই লেন্সটা আপনি কোথায় পাবেন, দাম কত হবে, সব কিছু নিয়ে বিস্তারিত কথা হবে। এই লেন্সটা হচ্ছে 7artisans 50mm, এবং এটা টি স্টপ হচ্ছে 2.0। এই লেন্সটি আপনি বাংলাদেশের মধ্যে নিউ ক্যামেরা ওয়ার্ল্ডে পাবেন, এবং নিউ ক্যামেরা ওয়ার্ল্ড ছাড়াও বাংলাদেশের যে বাকি যে ক্যামেরা যে সবগুলো আছে সেই সবগুলোর মধ্যেও এটা পাবেন। আর এটার দাম হচ্ছে $350, অর্থাৎ $350। এই $350 যদি আপনি বাংলাদেশে কনভার্ট করেন, তাহলে বাংলাদেশে অ্যাভারেজ আপনি 45 থেকে 50,000 টাকা বা 52,000 টাকার মধ্যে এই লেন্সটা আপনি পেয়ে যাবেন। তো আপনি যদি ভালো ভিডিওগ্রাফি অথবা সিনেমাটোগ্রাফি অথবা মিউজিক ভিডিও বা কোয়ালিটিফুল, অর্থাৎ হাই কোয়ালিটিফুল আপনি যদি কাজ করতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনার একটা সিনেমা লেন্স লাগবে। তো এই সিনেমা লেন্সটা হচ্ছে একটা থার্ড পার্টি কোম্পানির, এবং এই কোম্পানিটির নাম হলো 7artisans। 7artisans হচ্ছে এটা একটা লেন্স, এবং এটা আমি বেশ কিছুদিন থেকে ব্যবহার করতেছি, এবং পারফরমেন্স এটা হচ্ছে অনেক বেটার, এবং এই লেন্সটা অনেক দিন টিকবে। আপনি অনেক দিন এই লেন্সটা ব্যবহার করতে পারবেন। কেন? কারণ এই লেন্সের ভিতরে অনলি গ্লাস আছে এবং হচ্ছে মেটাল আছে, এছাড়া আর বাকি তেমন কোনো কিছু নাই। মানে এই লেন্সের মধ্যে কোনো মোটর নাই, এই লেন্সের মধ্যে কোনো আলাদা কোনো সার্কিট নাই বা আলাদা কোনো মাদারবোর্ড নাই, যার কারণে এই লেন্সটা অনেকদিন বেশি ব্যবহার করতে পারবেন। এবং এই লেন্সটা হচ্ছে ম্যানুয়াল একটা লেন্স, এবং ম্যানুয়াল ফোকাস। আপনাকে যা কিছু করতে হয় সব কিছু আপনাকে ম্যানুয়ালে করতে হবে, অর্থাৎ এটা টি স্টপ থেকে শুরু করে এটার যে ফোকাস, যে ডিফোকাস, এটা পুরোটাই আপনাকে হাত দিয়ে করতে হবে। এখানে আমার হাতে যে রিংটি দেখতেছেন, এই রিং দিয়ে হচ্ছে আপনাকে ফোকাস করতে হবে, এবং এই রিংয়ের মধ্যে হচ্ছে মিটার দেয়া আছে এবং ফিট দেয়া আছে, দুইটাই দেয়া আছে। অর্থাৎ আপনি সামনে, আমি এখন ক্যামেরা থেকে কত দূরে আছি সেই দূরে মাপার জন্য এখানে মিটার দেওয়া আছে এবং ফিট দেওয়া আছে। আপনি দুইভাবেই আপনি এটাকে মেপে ফোকাস করতে পারবেন। এবং ফোকাস যে শিফটিংটা হয়, অর্থাৎ আমি এখানে আছি, আমার কাছ থেকে যে ব্যাকগ্রাউন্ডে ফোকাস, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে যদি আপনি ফোকাস করতে চান সেটা কত মিটারে এবং আমি কত মিটারে আছি, এই যে মিটার বা এইভাবে যে আপনি যদি ফোকাসটা শিফটিং করেন, তাহলে তো আপনার অবশ্যই মিটারের দরকার আছে, কারণ ব্যাকগ্রাউন্ডে কত মিটারে আছে এবং আমি কত মিটারে আছি, এই মিটার দুইটা কিন্তু আপনার দরকার আছে। যার কারণে হচ্ছে এখানে মিটার দেওয়া আছে। এবং মিটার ছাড়াও অনেকে আছে যে মিটার দিয়ে কাজ করে না, অনেকে আছে ফিট দিয়ে কাজ করে। সেক্ষেত্রে এখানে দুইটা আছে, ফিটও দেওয়া আছে এই রিংয়ের মধ্যে। আপনি ব্যাকগ্রাউন্ডে কত ফিট আছে এবং আমি কত ফিট আছি ক্যামেরা থেকে দূরত্বের মধ্যে, এটা হচ্ছে এখানে আপনি দেখে সেটা করতে পারবেন। যার কারণে এই যে ফোকাস যে রিংটা আছে সেই রিংয়ের মধ্যে আপনি দুইটা পাবেন, একটা হচ্ছে মিটার পাবেন এবং একটা হচ্ছে ফিট পাবেন। এই দুইটা দিয়ে হচ্ছে আপনি যেটা মন চায় সেটা দিয়ে হচ্ছে আপনি ফোকাস করতে পারবেন। এরপরে এই নিচে যে রিংটি আছে, এই রিংটা হচ্ছে মূলত টি স্টপ। আমরা যে হচ্ছে স্টিল ছবি যে আছে, স্টিল ছবি তোলার ক্ষেত্রে যে লেন্সগুলো ব্যবহার করি, অর্থাৎ স্টিল লেন্স, সেই লেন্সের মধ্যে কিন্তু অ্যাপারচার থাকে। এই লেন্সের মধ্যে কিন্তু অ্যাপারচার থাকে না। তো অ্যাপারচার বলতে এফ দিয়ে প্রকাশ করা হয়, আর এখানে থাকে টি স্টপ। টি দিয়ে হচ্ছে ট্রান্সপারেন্ট, অর্থাৎ যে আলোটা আছে সেই আলোটা কত পার্সেন্ট ট্রান্সফার হয়ে এর ভিতরে ঢুকবে, মানে আলোটা তো ট্রান্সফার হয়ে ঢুকবে, এই ট্রান্সফার যে রেটটা আছে সেই রেটটা হচ্ছে এখানে বোঝানো হয়। অর্থাৎ এই যে লেন্সটা আছে, এই লেন্সটা হচ্ছে এর ট্রান্সফার রেট হচ্ছে 2.0, অর্থাৎ সর্বনিম্ন হচ্ছে 2.0-তে যে আলোটা আছে সেই আলোটা ট্রান্সফার হয়ে সেন্সরে যায়, হিট করবে। এই হিট যে করবে সেই হিটের যে রেটটা, সেই রেটটা হচ্ছে 2.0। তো 2.0-তে মোটামুটি কিন্তু ভালো আপনি আলো পাবেন। অর্থাৎ একটা যদি 50mm ছবি তোলার লেন্স হয় এবং এই ছবি তোলার লেন্সে যদি অ্যাপারচার হয় 1.8, সেই 1.8-এ যতটুকু আলো ঢুকবে এটা হচ্ছে টি স্টপ, ট্রান্সফার রেট হচ্ছে 2.0। 2.0-তে হচ্ছে সেম আলো ঢুকবে। বাট বোকে, এটার কিন্তু বোকেটা, অর্থাৎ স্টিল লেন্স যদি থাকে, স্টিল লেন্সে যদি 1.8 থাকে, 1.8-এ আপনি যে বোকেটা পাবেন, এখানে টি 2.0-তে এর বোকেটা কম পাবেন। আলোটা সেম পাবেন, বাট বোকেটা কম পাবেন। আর বোকেটা কম হচ্ছে সিনেমা যে লেন্সগুলো আছে সেই সিনেমা লেন্সের মধ্যে বোকেটা কম থাকে, কারণ ওটা থাকে সিনেমাটিক। আর একটা সিনেমা লেন্সের সুবিধা হচ্ছে, সেটা হচ্ছে যে পিছনে যে বোকেটা আছে, এই বোকেটা কিন্তু এই লেন্স হচ্ছে ডার্ক করবে, এবং বোকেটা কিন্তু সিনেমার মতোই বোকে করবে। অর্থাৎ স্টিল লেন্সের মধ্যে যে বোকে আছে সেই স্টিল লেন্সের মতো কিন্তু বোকে করবে না, এটা সিনেমা লেন্সের মতোই বোকে করবে। অর্থাৎ
সিনেমাটিক যদি আপনি ভিডিও করতে চান তাহলে অবশ্যই আপনার একটা সিনেমা লেন্স নিতে হবে। এই লেন্স ছাড়াও অন্য যদি লেন্স নিতে চান তাহলে সিনেমা লেন্স যদি আপনি নেন তাহলে আপনি সিনেমাটিক সেই বোকেটা পাবেন, এবং যে ফোকাসটা আছে এই ফোকাসটা হচ্ছে আপনি ম্যানুয়াল পাবেন। এবং এর ভিতরে যে গ্লাসগুলো আছে সেই গ্লাস যে এলিমেন্ট আছে সেই এলিমেন্ট, এখানে ভিতরে যে ব্লেড আছে সেই ব্লেডের সংখ্যা আছে হচ্ছে 12টা। এবং এটার যে ফোকাস যে ডিস্টেন্সটা আছে, অর্থাৎ এখানে যদি ক্যামেরা লাগানো থাকে তাহলে আমরা কতদূর সাবজেক্ট পর্যন্ত ফোকাস করতে পারবো। এখান থেকে হচ্ছে সরাসরি আমরা 19 ইঞ্চি অর্থাৎ 18.5 ইঞ্চি সামনের যে কোনো বস্তু আছে সেই বস্তুকে আমরা সরাসরি ফোকাস করতে পারবো। এর কাছাকাছি কিন্তু আমরা ফোকাস করতে পারবো না, সেটা ডিফোকাস থাকবে। অর্থাৎ 18.5 ইঞ্চির পরে হচ্ছে ফোকাস পড়বে, এরপরে আপনি সামনে ইনফিনিটি অর্থাৎ যতদূর ফোকাস করতে চান ততদূর পর্যন্ত ফোকাস করতে পারবেন। বাট এটা সর্বনিম্ন ফোকাস ডিস্টেন্সটা হচ্ছে 18.5 ইঞ্চি, অর্থাৎ 18.5 ইঞ্চির পরে হচ্ছে ফোকাস করতে পারবেন, তার আগে হচ্ছে এটা ফোকাস করতে পারবেন না। আর এটার যে টেকসই সেটা হচ্ছে যে মানে অসাধারণ, অর্থাৎ একটা স্টিল লেন্স আপনি 10 বছর 12 বছর 15 বছর ব্যবহার করতে পারবেন। তারপরে হয়তো মোটরের সমস্যা হবে, রেবনের সমস্যা হবে, সার্কিটের সমস্যা হবে, লেন্স ঠিকমতো ফোকাস করবে না, তারপর হচ্ছে লেন্সের রেবনের সমস্যার কারণে ক্যামেরার মধ্যে ইরোর লেখা আসবে। আর এটা হচ্ছে সিনেমা লেন্স, এই লেন্সের মধ্যে কোনো মোটর নাই, কোনো সার্কিট নাই, কোনো কিছু নেই, যার কারণে এই লেন্স যখন আপনি ব্যবহার করবেন, এই লেন্স ব্যবহার করলে আপনার ক্যামেরার মধ্যে কোনো ইরোর লেখা আসবে না, রেবন কেটে যাবে না, মোটর স্লো হয়ে যাবে না, এবং মোটরের যে শব্দ আছে সেই শব্দটাও হচ্ছে এখানে আসবে না, কারণ এখানে এই ধরনের কোনো কিছুই ব্যবহার করা নাই। এবং এই লেন্সটি আমি 1.5 বছর থেকে ব্যবহার করতেছি। আমি মোটামুটি এই লেন্সটি যদি রাখতে চাই তাহলে আরও 20 বছর ব্যবহার করতে পারবো, 20 থেকে 30 বছর ব্যবহার করতে পারবো, কারণ এটা সিনেমা লেন্স। এই লেন্সের কি আছে, এই লেন্সে শুধু মেটাল আছে আর ভিতরে গ্লাস আছে, আর কিন্তু এমন কিছু নেই। আর লেন্সটা যদি আমি একটু যত্ন সহকারে রেখে দেই তাহলে লেন্সটা অনেক দিন থাকবে। অর্থাৎ লেন্সটা আমি অনেক কিছুদিন পর পর হচ্ছে রোদে দেই, তারপরে হচ্ছে আমার যে রাখার যে জায়গা আছে সেই রাখার জায়গার মধ্যে হচ্ছে সিলিকা জেল দেওয়া আছে, সেই সিলিকা জেলের মধ্যে এই লেন্সটা রাখি যেন এর যে গ্লাস আছে সেই গ্লাসের মধ্যে যেন ফাঙ্গাসটা না পড়ে। যদি ফাঙ্গাস পড়ে তাহলে ক্লিন করা যাবে। আর তাছাড়া এখানে ডিস্টার্ব বা নষ্ট হওয়ার কোনো তেমন কোনো কিছু নাই, কারণ উপরে পুরাটাই মেটাল আর ভিতরে গ্লাস। যদি হাত থেকে কখনো পড়ে যায়, অর্থাৎ জোরে যদি হাত থেকে কখনো পড়ে যায় তাহলে ভিতরের যে গ্লাসগুলো আছে সেই গ্লাসগুলো হয়তো ফেটে যেতে পারে। তবে এই গ্লাসগুলো কিন্তু স্টিল লেন্সের মতো পাতলা গ্লাসটা, এই গ্লাস কিন্তু অনেক ভারী গ্লাস। যদিও আমার হাত থেকে এখন পর্যন্ত কোনো দিন পরে নাই, তো যদি কোনো দিন পরে সেদিন হয়তো বোঝা যাবে যে আমার গ্লাসটা হাত থেকে পড়ার পর ফেটে গেছে কি বেঁচে আছে। তো এইটা হচ্ছে ভারী গ্লাস, তার মানে হচ্ছে এটা যদি ফেটে যায় তাহলে এটা কিন্তু হেভি, অর্থাৎ অনেক হচ্ছে ঝাঁকি পাবে, তারপরে হচ্ছে এটা ফেটে যাবে, তার আগে কিন্তু ফেটে যাবে না। আর একমাত্র হচ্ছে যদি পানি অর্থাৎ যদি হচ্ছে ভিতরে ডাস্ট পড়ে তাহলে তো লেন্সটা বাতিল হয়ে যাবে। তারপরে হচ্ছে আর একটা বিষয় হচ্ছে সেটা যে হাত থেকে পড়ে যায়। এই দুইটা বিষয় আপনাকে হচ্ছে লক্ষ্য রাখতে হবে। এছাড়া এই দুইটা বিষয় যদি আপনি লক্ষ্য রাখেন তাহলে এই লেন্সটা মোটামুটি আপনি 15 থেকে 20 বছর ব্যবহার করতে পারবেন। কারণ আমি এটা 1.5 বছর ব্যবহার করছি, এটার এখনও কিছুই হয়নি। আর এটার হবেটা কি, এটার হওয়ার মধ্যে আসলে এখানে কিছুই নেই, কারণ কোনো কিছু নেই। এর ভিতরে অনলি খালি মেটাল আছে, ভিতরে ব্লেড আছে 12টা, আর হচ্ছে গ্লাস, এছাড়া আর কিন্তু তেমন কোনো কিছু নেই। আর এই যে সামনে দেখতেছেন এগুলো হচ্ছে গিয়ার রিং। তবে গিয়ার রিংগুলো এখন পর্যন্ত স্মুথ আছে, হয়তো আমি 10-15 বছর ব্যবহার করার পর হয়তো এর যে গিয়ার যে স্মুথনেসটা আছে সেই স্মুথনেসটা হয়তো কিছুটা নষ্ট হইতে পারে। তবে এর যে এখন বর্তমান যে স্মুথনেসটা আছে এটা কিন্তু মানে অসাধারণ। আমি লেন্সটা কেনার পর যে স্মুথনেসটা পাইছি, ফোকাস এবং ডিফোকাস এবং হচ্ছে টি স্টপ, এই স্মুথনেসটা কিন্তু আগের মতোই আছে। যে গিয়ারিং এটা কিন্তু অনেক স্মুথ হয়। আপনি সিনেমা লেন্সে দেখবেন যে এই যে গিয়ারিংগুলো এগুলো যত স্মুথ হবে লেন্সের দাম কিন্তু তত বেশি হবে। এই লেন্সটার যে গিয়ার স্মুথনেস সেটা কিন্তু অসাধারণ। এরপরে যদি আমরা নিচে ধরি যে টি স্টপ যে গিয়ারটা আছে, এই টি স্টপ গিয়ার এটার হচ্ছে সর্বনিম্ন টি স্টপ হচ্ছে 2.0। এই লেন্সের আমি কিছু ফুটেজ আপনাদেরকে দেখাবো। আপনার স্ক্রিনে যে ফুটেজগুলো দেখতে পাচ্ছেন সেই ফুটেজগুলো মূলত হচ্ছে এই লেন্স দিয়েই করা, এবং এর যে বোকেটা আছে সেই বোকেটা কিন্তু আপনি কম দেখতে পাচ্ছেন। আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যে সিনেমা লেন্স আর স্টিল লেন্সের মধ্যে একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে যে অ্যাপারচার 1.8 যদি হয় তো যে জায়গায় আপনি ফোকাস করবেন সেই যে জায়গাটা আছে, সেই ফোকাস যে জায়গাটা আছে সেই জায়গাটা কিন্তু থাকে সামান্য, ধর অল্প কিছু জায়গা থাকে। আর এইটার মধ্যে কিন্তু জায়গাটা থাকে ব্লাঙ্ক জায়গা, অর্থাৎ আমি যদি একটু নড়াচড়াও করি তাহলে কিন্তু ফোকাসটা সহজে যাবে না, কারণ ফোকাস ডিফোকাসের যে এরিয়াটা আছে এই এরিয়াটা হচ্ছে একটু বড় থাকে সিনেমা লেন্সের মধ্যে স্টিল লেন্স থেকে, যার কারণে হচ্ছে একবারে যে ফোকাসটা আপনি করতে পারবেন না তা কিন্তু না, ফোকাসটা করতে পারবেন, জাস্ট হচ্ছে আপনি একটু রেগুলার আপনার করতে হবে ফোকাসের যে বিষয়টা আছে। আপনি যদি ম্যানুয়াল ফোকাসটা করতে পারেন তাহলে আপনার কাছে ভালো সিনেমাটোগ্রাফার মনে হবে। কারণ হচ্ছে কি, কারণ এই ম্যানুয়াল ফোকাস যখন আপনি করবেন,
অনেক মানে অসাধারণ কিছু আপনি শট নিতে পারবেন ম্যানুয়াল ফোকাসে, যেটা কিন্তু অটো ফোকাসে হয় না। অটো ফোকাসে হয়, বাট কিছু কিছু শট আছে, সেই শটগুলো হচ্ছে আপনি অটো ফোকাসও করতে পারবেন না। অটো ফোকাস করবেন এক জায়গায় করে রেখে দিবেন, তারপরে যখন সাবজেক্ট সামনে চলে আসবে তখন কিন্তু অটো ফোকাস ডিফোকাস হয়, আবার অটো ফোকাস হয়ে যাবে। যার কারণে কিছু কিছু শট আছে যেগুলো হচ্ছে ম্যানুয়ালে করতে হয়, মানে অটো ফোকাস যে লেন্সগুলো আছে সেই লেন্সগুলো আবার ম্যানুয়াল ফোকাস করে তারপরে হচ্ছে করতে হয়। কিন্তু ম্যানুয়াল যে এটা ফোকাস আছে, এই ফোকাস দিয়ে আপনি এই কাজগুলো সুন্দর করতে পারবেন। তবে হ্যাঁ, অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন, যদি আপনি ম্যানুয়াল ফোকাস করতে চান তাহলে অবশ্যই এই লেন্সটা নেবেন। অটো ফোকাস খারাপ না, অটো ফোকাস ভালো, বাট কিছু কিছু শট হচ্ছে আপনি নিতে পারবেন না। আর অটো ফোকাসের যে লেন্স আছে সেটার যে ডেপথ আছে বা ডিটেলস আছে, সেই ডিটেলস কিন্তু আপনি হচ্ছে সিনেমা লেন্সে বেশি পাবেন। মানে ডেপথটা বা পিছনের যে বোকেটা আছে সেই বোকেটা কিন্তু অনেক সুন্দর সিনেমাটিক বোকে পাবেন। অর্থাৎ আমার যে ভিডিওটা হচ্ছে, আমার ভিডিওটাও কিন্তু হচ্ছে একটা সিনেমা লেন্স দিয়ে হচ্ছে। আমার বোকেটা দেখতে পারতেছেন, এটা কিন্তু স্টিলের বোকে না, এটা হচ্ছে সিনেমার বোকে। তার মানে বোকেটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এই লেন্স দিয়ে যখন আপনি কাজ করবেন তখনও কিন্তু আপনার বোকেটা সুন্দর লাগবে, স্টিল লেন্সের মতো লাগবে না। সিনেমা লেন্সের মতোই হচ্ছে বোকে লাগবে। অর্থাৎ আমরা মনে করি হচ্ছে সেন্সরের মধ্যে অনেক ডিটেলস থাকে, বাট সেন্সরের মধ্যে ডিটেলস থাকে, বাট লেন্সের মধ্যে কিন্তু ডিটেলস থাকে। আপনি লেন্সটা যদি স্বচ্ছ না হয়, ক্লিয়ার যদি না হয়, তাহলে কিন্তু আপনি ফুটেজটা ক্লিয়ার পাবেন না। যার কারণে হচ্ছে একটা স্টিল লেন্সের চেয়ে একটা সিনেমা লেন্সের মধ্যে ডিটেলস বেশি পাওয়া যায়। তো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 50mm, এর অ্যাপারচার হচ্ছে 1.8, এবং হচ্ছে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা সিনেমা লেন্স, যার টি স্টপ হচ্ছে 2.0। তো আমি এখন হচ্ছে 50mm যে সিনেমা লেন্সটা আছে এই লেন্সটা এখন লাগাবো, লাগে হচ্ছে আপনাকে ফিল্ড অফ ভিউটা দেখাবো। এখন যে আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সিনে লেন্স এবং এর টি স্টপ হচ্ছে 2.0-তে দেওয়া আছে। এখন আমার ফিল্ড অফ ভিউটা দেখতে পাচ্ছেন এবং পিছনের যে বোকেটা আছে সেই বোকেটাও দেখতে পাচ্ছেন। এখন আমার হচ্ছে যে ভিডিওটা হচ্ছে, এই ভিডিওটা হচ্ছে একটা স্টিল লেন্স দিয়ে এবং এটার অ্যাপারচার হচ্ছে 1.8, অর্থাৎ এই লেন্সের বোকেটা একটু বেশি এবং সিনেমা লেন্সের বোকেটা একটু কম। বাট ডিটেলসটা যদি আপনি হিসাব করেন, দুইটা ভিডিওকে যদি আমি একখানে করি, তাহলে দেখতে পারতেছেন যে সিনে লেন্স যেটা আছে সেই লেন্সটার ডিটেলসটা একটু বেশি পাওয়া যায়। 7artisans-এর এই লেন্সটি হচ্ছে একটা ফুল ফ্রেম সেন্সরের লেন্স, অর্থাৎ এটা আপনি ক্রপ ক্যামেরাও ব্যবহার করতে পারবেন। যদি ক্রপ ক্যামেরা ব্যবহার করেন তাহলে এর ফোকাল দৈর্ঘ্যটা বেড়ে 85 হয়ে যাবে, এবং ফুল ফ্রেমে যদি ব্যবহার করেন তাহলে হচ্ছে 50mm আপনি পাবেন। তো এই লেন্সের যে উপরে যে থ্রেড যে ফিল্টারটা আছে, এই ফিল্টারের যে সাইজটা হচ্ছে সেটা হচ্ছে 82mm। আপনি যদি একটা এনডি ফিল্টার বা ইউভি ফিল্টার ব্যবহার করতে চান তাহলে সেটার যে মাপটা আছে সেটা হচ্ছে 82mm, এবং এর ভিতরে যে ব্লেডের সংখ্যা দেওয়া আছে, অর্থাৎ আইরিসের যে ব্লেডের সংখ্যা সেটা দেওয়া আছে 12টি। 7artisans-এর এই সিনে লেন্সটার হচ্ছে ভিউইং অ্যাঙ্গেল হচ্ছে 46 ডিগ্রি। তো এই লেন্স নিয়ে অথবা সিনেমা লেন্স নিয়ে যদি আপনার কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।